মোথাবাড়িতে হিংসার জেরে জারি করা হয়েছে ১৬৩ ধারা। আর এই আবহেই মোথাবাড়ি ঢোকার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের আটকাতে দুই মানুষ লম্বা ব্যারিকেড করেছিল পুলিশ। এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে, সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো, এত বড় ব্যারিকেড লাগাতো, তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকতো। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গেল বিজেপির। মোথাবাড়ি হিংসার ঘটনায় এখনো পর্যন্ত ১৯টি মামলা রুজু হয়েছে, ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুকান্ত মজুমদার অভিযোগ করলেন তাদের আটকাতেই ১৬৩ ধারা লাগু করা হয়েছে মোথাবাড়িতে। সুকান্ত মজুমদার বলেন, জমায়েতে বিধিনিষেধ থাকলেও মোথাবাড়িতে নাকি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ৪-৫টা গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। এই আবহে পুলিশকে তোপ দেখেছে সুকান্ত। এদিকে মোথাবাড়ি যাওয়ার পথে বাধা দেওয়া হয় সুকান্তকে। আর এই পরিস্থিতি নিয়ে তিনি রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আপনারাও দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ার। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেনের কাজে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ার লাঠি চার্জ করতে পারে না, হাতে লাঠি রাখতে পারে না। আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হিন্দুদের উপর আক্রমণ করা, হিন্দুদেরকে মারা। এই পুলিশ রাতে গিয়ে মোথাবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে। বাড়ির পুরুষ মহিলারা কেউ বাড়িতে থাকতে পারছে না, রাত্রি 2টোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ। আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি, মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। চলবে আগামী আন্দোলন। আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না, আমি আজকেই এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব। আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করব, আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো। সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। দেখুন, রাস্তা স্ট্রেট হাইওয়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে, সেই ব্যারিকেড তৈরি করেছে। যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্টে তৈরি করে, সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির, সেই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। আমি এখান থেকে ঘোষণা করব যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে।